জায়গা জমি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এবার জারি হলো বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে যদি আপনি জায়গা কিনতে চান অথবা যদি আপনি বাড়ি করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আর ঠকতে হবে না। বন্ধুরা, নিজের বাড়ি করার ইচ্ছা কিন্তু কম বেশি সবারই থাকে, সে ছোট বাড়ি হোক কিংবা বড় বাড়ি। কিন্তু অনেক সময় কি হয়, জায়গা জমি কিনতে গেলে আপনাকে অনেক সময় ঠকতে হয়। তো এরকম ঘটনাতে যাতে আপনাকে আর পড়তে না হয়, তার জন্যই কিন্তু এই বড়সড় ব্যবস্থা এবার করতে চলেছে রাজ্য সরকার। তো রাজ্য সরকারের তরফ থেকে কি করতে চলেছে বা কি না কি, সমস্ত কিছু চলুন এক এক করে জেনে নিই। তো বন্ধুরা, এখন বলা রয়েছে যে পশ্চিম প্রায় দিনই শোনা যায় যে জমি সংক্রান্ত ঝামেলার কথা। লোকাল আদালত হোক কিংবা হাইকোর্টে জমি নিয়ে সমস্যার কিন্তু অন্ত নেই। কখনো জানা যায় যে মালিকের অজান্তে জমি বিক্রি করে দেওয়া হয়েছে। জায়গা তো কখনো দেখা যায় যে নকল কাগজ দেখিয়ে টাকা নিয়ে বেপাত্তা। এমনকি জমি ট্রান্সফারের ক্ষেত্রেও একাধিক ত্রুটি সামনে আসে। এই সমস্ত সমস্যার সমাধান করতে এবার কিন্তু নতুন নিয়ম জারি করতে চলেছে নবান্ন। হ্যাঁ বন্ধুরা, এই নতুন নিয়ম জারি হওয়ার পরে এবার জায়গা জমি নিয়ে আর কিন্তু এত সমস্যা থাকবে না, যাতে করে জমি চুরি একেবারে শেষ হয়ে যাবে আশা করছে প্রশাসন। তো এক্ষেত্রে কি করা হয়েছে, এবার থেকে জমি ট্রান্সফার হলেই মালিকের ফোনে মেসেজ ঢুকে যাবে। অর্থাৎ জমি যখনই ট্রান্সফার হবে, ওনারশিপ ট্রান্সফার হবে, তখনই মালিকের ফোনে মেসেজ ঢুকে যাবে। সুতরাং তৎক্ষণাৎ অ্যাকশন নিতে পারা যাবে। এর আগে জানানো হয়েছিল যে প্রতিটি জমির খতিয়ানের সাথে মালিকের মোবাইল নম্বর যুক্ত করা হবে। এর ফলে যদি কেউ মালিককে না জানিয়ে বা অসাধু কোনো উপায়ে কাগজপত্র বানিয়ে ট্রান্সফার করতে চায়, তাহলে সেটা কিন্তু এখন থেকে আটকানো যাবে। তার কারণ প্রতিটি জমির খতিয়ানের সাথে জমির যে মালিক রয়েছে তার মোবাইল নাম্বার লিংক করা থাকবে। এর ফলে কেউ যদি মালিককে না জানিয়ে কিংবা অসাধু উপায়ে যদি কাগজপত্র বানিয়ে যদি সেই জমিটিকে ট্রান্সফার করতে চায়, তাহলে কিন্তু সেটা এখন থেকে আটকানো সম্ভব হবে। তার ফলে এই ধরনের অপরাধ যেমন কমবে, তেমনি জমির মালিকেরা নিশ্চিন্ত হতে পারবেন। জানা যাচ্ছে যে প্রায় 5.5 কোটি জমির খতিয়ানের সাথে মালিকদের নম্বর সংযুক্তকরণ করা হবে। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে নিয়মটি রয়েছে, নিয়মটি তো খুবই ভালো, তো এই নিয়মটি কবে থেকে চালু হতে যাচ্ছে? তো জানা যাচ্ছে যে পুজোর পর থেকেই এই নতুন সিস্টেমটি চালু হয়ে যাবে। নতুন পদ্ধতি চালু হলে পরে জনসাধারণের উদ্দেশ্যে প্রচারও চালানো হবে বলে জানা গিয়েছে। তাই আপনাদের নাম যদি কোনো জমি থাকে, তাহলে সেটা বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে মোবাইল নাম্বারের সাথে লিংক করে নিতে পারেন। অর্থাৎ বাংলার ভূমি পোর্টাল রয়েছে, আপনারা সবাই জানেন। বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে আপনারা আপনাদের জমির সাথে আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই লিংক করিয়ে নেবেন। তো কিভাবে জমির খতিয়ানের সাথে মোবাইল নম্বর লিংক করাবেন, তো চলুন সেটাও জানিয়ে দিই। তো এর জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্টে আপনাকে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আমরা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, প্রথমে আপনাকে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে প্রথমে আপনাকে সাইন আপ বলে একটা বটন পাবেন, সাইন আপ। প্রথমে আপনাকে সেই সাইন আপ বটনে ক্লিক করতে হবে। এবার প্রয়োজনীয় বিভিন্ন তথ্য দিতে হবে, যেমন কি নাম দিতে হবে, সঠিক ঠিকানা দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে ইত্যাদি দিয়ে রেজিস্টার করে নিতে হবে। তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। অর্থাৎ ফার্স্টে আপনি রেজিস্টার করলেন, তারপরে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে আপনি সিটিজেন বলে একটা অপশন পাবেন, সেই অপশনে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে মোবাইল নম্বর আপডেট এগেনস্ট খতিয়ানে আপনাকে ক্লিক করতে হবে। তো আবার শুনে নিন, প্রথমে আপনাকে সিটিজেন অপশনে ক্লিক করতে হবে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন এটাকে ক্লিক করতে হবে, তারপরে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এবার যে পেজটি খুলবে সেখানে এক এক করে নিজের জেলা, নিজের ব্লক এবং মৌজা আপনাকে বেছে নিতে হবে। তারপরে খতিয়ান নম্বর দিয়ে ভিউ বটনে ক্লিক করলে পরে আপনার জমির তথ্য চলে আসবে। এখানে দেখা যে আপনার মোবাইল নম্বর আপডেট করার অপশন, অর্থাৎ এখানে আপনি আপনার মোবাইল নম্বর আপডেট করার অপশনটি দেখতে পাবেন। নিজের মোবাইল নম্বর দিলেই একটা মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে সাবমিট করলেই আপনার খতিয়ানের নম্বরের সাথে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। এবং একবার লিঙ্ক হয়ে যাওয়ার পরে আপনার জমি যদি অন্য কেউ বেচতে চায় আপনাকে না জানিয়ে, এবার আপনার জমির যদি ডুপ্লিকেট কোনো রেজিস্ট্রেশন যদি বের করে
ডুপ্লিকেট খতিয়ান বের করে যদি কেউ বেচতে চায় অসাধু উপায়ে, সেক্ষেত্রেও আপনাদের কাছে সঙ্গে সঙ্গেই মোবাইলে মেসেজ চলে আসবে এবং সেই মেসেজ আসার সময় আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।